আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাবৃন্দ, আজকে দেখাবো খুব সহজে পায়জামা কাটিং ও সেলাই। আজকের ভিডিওতে আমি যেভাবে পায়জামা কাটিং ও সেলাই করে দেখাবো, তো এটা দেখার পরে আর কখনো কারো কাছে আপনাকে পায়জামা সেলাই কাটিং ও সেলাই দেখতে বা শিখতে হবে না। তো আমি 15 ইঞ্চি হাইয়ের জন্য 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তো এখন আমি পায়ের মুহুরিটি 5.5 ইঞ্চি নিব। আপনারা যদি প্লাজো কাটিং করেন তাহলে একটু বেশি করে নেবেন, যার যতটুকু ভালো লাগে। তো আমি এখন কেটে নিচ্ছি। আমি যেই পাশে কাটিং করতেছি সেটি হচ্ছে খোলা পাট, আর যেই পাশে হচ্ছে কাটিং করি না সেটি হচ্ছে বন্ধ পাট। কাটিং করা হয়ে গেছে, তো এখন শুধু সেলাই করব। তো পায়জামাটার লম্বা হচ্ছে 37 ইঞ্চি। তো এটা আমি কেটে দিচ্ছি, আপনারা এইভাবে কেটে দিবেন। তো এখন সেলাই করব। সেলাই করার সময় একটা জিনিস সবাই খেয়াল রাখবেন, সর্বপ্রথম পায়ের মুহুরি থেকে সেলাই করবেন। তো আমি এইটা চিকন করে ভাঁজ করে সেলাই করে দিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে চিকন করে বা যার যেমন পছন্দ, কেউ মোটা করেও দিতে পারেন। তো এটা এভাবে সেলাই করে দিবেন। তো আমার এটা সেলাই করেছি, তো আমি এইভাবে দুইটি পার্টি সেলাই করে নিছি। তো তারপরে আমি হাই সেট করব। আমি সিধা পাট দুটো এক জায়গায় করে, তো উল্টো পাটটা উপরে রাখবো, রেখে আমি এখন হাইটা সেলাই করব। তো এটা হচ্ছে হাইটা এখন সেলাই করে দিচ্ছি। তো প্রতিটা স্টেপ মনে রাখবেন যে প্রথমে পায়ের মুহুরির পরে হচ্ছে হাই সেলাই করতে হবে, তাহলে পায়জামা সেলাই খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। অনেক দিন থেকে মেশিন চালানো হয় না, তার জন্য একটু ডিস্টার্ব দিচ্ছিল, তার জন্য সরি। তো এখন আমি হাইটা সেলাই করে নিচ্ছি। হাইটা সবাই ডবল সেলাই করে নেবেন। তো আমি এটা ডবল সেলাই করে দিচ্ছি। তো হয়ে গেছে, এখন আরেকটা সেলাই করে দিচ্ছি। আমি যেভাবে শেখাচ্ছি কাটিং ও সেলাই খুব সহজ, খুব তাড়াতাড়ি হবে। তো আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, সহজ সহজ কাটিং ও সেলাই এর ভিডিও পাওয়ার জন্য। এখন আমি দুটোই জয়েন্ট করে নিয়েছি। তো আপনারাও এইভাবে দুটো জয়েন্ট করে নেবেন ডাবল ডাবল সেলাই করে। তো এখন আমি এটা পায়ের মুহুরি থেকে সেলাই করব। দুটো সমান করে নিচ্ছি। অনেক সময় দেখা যায় ছোট বড় হলে কোনা ঝুলে যায়, দেখতে খারাপ দেখা যায়। এই সেলাইটি সাবধানতাভাবে দিবেন যেন কাপড়টি ছোট বড় না হয়, কারণ এখানে কাপড় ছোট বড় হলে পায়জামাটা পরলে খারাপ দেখা যায়, ঝুলে যায়। তো হাইটা এক জায়গায় করে এইভাবে সেলাই করে দিবেন। পুরোটা ডাবল সেলাই করে দিবেন। তো হয়ে গেছে আমার সেলাই করা। তো আমি এখন এটা ডাবল করে দিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার জন্য। পরতে অনেকটা সুবিধাময় হয়, দেখতেও ভালো হয়। রাবারটা মাপ অনুযায়ী কেটে নেবেন আপনিও, আমি আমার মাপ অনুযায়ী কেটে নিলাম। তো এখন এটা এইভাবে সেলাই করে দিবেন। তো এটা ডাবল ডাবল সেলাই করে দিবেন, এটা যেন খুলে না যায়। তো আমার সেলাই করা হয়ে গেছে। মেশিনটা খুব ডিস্টার্ব দিচ্ছিল, তার জন্য সরি। তো এখন এটা লাগানোর পালা।
আমি এখানে এটা বসিয়ে ভাঁজ করে দিচ্ছি। ভাঁজ করে দেওয়ার পরে এখান দিয়ে সেলাই করে দিব। তো আমি রাবারে 3টা সেলাই করব যেন আর ভাঁজ না হয়। এইভাবে রাবার লাগিয়ে আপনি বানান পায়জামা, দেখবেন যে আপনি পরেও জুত পাবেন, পরতেও ভালো লাগবে, জিনিসটা দেখতেও ভালো লাগবে। আর যদি আপনি টেইলার্স দেন তাহলে দেখবেন যে আপনার সুনাম হবে যে না, পায়জামার রাবার লাগানো অনেক সুন্দর আর পরেও অনেক আরাম। কখনো কখনো দেখা যায় যে রাবারের কারণে অনেকজনে অনেক কথা বলে যে রাবার কেমন রাবার দিয়েছে, ঢিলা হয়ে যাচ্ছে, রাবার ভাঁজ হয়ে যাচ্ছে, ভাঁজ হয়ে পায়জামা উপরে উঠে যাচ্ছে, এরকমটা অনেক সময় দেখা যায়, এমন সমস্যা হয়। তো এইভাবে রাবার লাগাই নিলে আর কখনো এই সমস্যায় পড়তে হবে না কাউকে। তো এইভাবে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে কিছুটা রাবার টেনে টেনে এইভাবে সেলাই করে দিবেন। তো আমার এখন এইভাবে করা হয়ে গেছে। তো আমি এখন এখানে আরেকটা সেলাই দেব। এটা একটু রাবারের এক সাইডে দিব, রাবারের মধ্যে দিব না। অনেকে দেখা যায় রাবারের মধ্যে দেয়, তার জন্য রাবারটা ভাঁজ হয়ে যায়। তো আমি রাবারের মধ্যে দেব না, রাবারের সাইডে দিব। আপনারাও ঠিক এইভাবে সাইডে সেলাই করে দিবেন, রাবার যেন কাপড়ের সাথে লেগে থাকে, ভাঁজ যেন না হতে পারে। তো এইভাবে টেনে টেনে আপনারাও সেলাই করে দিবেন। আপনারা যারা বুঝতে পারেননি, বুঝতে অসুবিধা হয়েছে কোনো কথায় বা কোনো মাপে, তাহলে আমাকে কমেন্টে বলবেন, আমি কমেন্টে উত্তর দিব। আমি সবসময় চেষ্টা করব যে যারা নতুন দর্জি কাজ শিখতেছে তাদের খুব সহজভাবে কাপড় কাটিং ও সেলাই করে দেখানোর চেষ্টা করি বা করব। তোমরা আমার সাথে থাকবে, আমাকে সাপোর্ট করবে, এটাই তোমাদের কাছে চাওয়া। তো আমি এখানে একটা দিয়ে দিছি, তো আরেকটু আছে বাকি, তো আমি এটাও দিয়ে নিচ্ছি। এখন আমি আরেক পাশে মধ্যে ফাঁকা রেখে আরেক সাইডে রাবারের উপর দিয়ে সেলাই করে দিব। তো আপনারাও ঠিক এইভাবে একই নিয়মে সেলাই করে দিবেন। আমার রাবার লাগানো প্রায় শেষের দিক। তো লাগানো হয়ে গেছে, দেখতে পারতেছেন। তো এই যে পায়জামাটা কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।